বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 22/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, এবং যে যে আশায় আমাদের কাছে আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক, আপনি সবাইকে তাদের জুড়ি মিলিয়ে দেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। এটা হোয়াটসঅ্যাপ। তো সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনারা যে যেই রকম ছেলে মেয়ে চাচ্ছেন, ইনশাল্লাহ আমার এই ভিডিওটা যখন চোখে পড়বে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন, বা আপনারা সরাসরি এসেও যোগাযোগ করে আপনাদের কাজের দায়িত্বটা আমাদেরকে দিতে পারেন। আমরা হচ্ছে আপনাদের বায়োডাটার ছবি দিবেন। অনেকেই জানতে চায় যে আপা আপনারা কীভাবে কাজ করেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে প্রথমেই বলবো যে আপনারা সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, এবং আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে। এবং আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন এবং বা পত্রিকায় দেখে যে আল্লাহ তার দ্বারা যদি আমাদের কোনো কল্যাণ হয়, তাহলেই তার কাছে নেন। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই আমি অনুরোধ করব আপনাদের মাইন্ড সেট আপ করবেন যে আমরা কান্তাপার কাছে যাব, ওখানে একটা প্রাথমিক খরচ আছে, খরচটা মেনটেন না করলে আমরা কাজ করতে পারবো না। পৃথিবীতে সব কিছুরই গিভ অ্যান্ড টেক, কারণ আমরা কেউ কারো আত্মীয় না। কিন্তু আপনি আজকাল আত্মীয়কে বলেন একটা বিয়ে আনবে, কিন্তু এটা সমস্যা হয়ে যায় পরে। তো আমাদের কাছে আপনারা অলওয়েজ সবসময় যোগাযোগ করে আপনাদের পছন্দটা বলে, আমরা কিন্তু সেভাবে খুঁজে 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 হয়তো 1 মাস 2 মাস 3 মাস আমরা কিন্তু খুঁজে খুঁজে সেরকমই দেই। 5টা একরকম কেউই পাবে না, কারো আশাই মানে আমি দেখলাম যে একটু সারটার দিলেই কাজটা ইনশাল্লাহ হয়ে যায়। তো আপনাদের মাইন্ড সেট আপ রাখবেন যে এখানে আমাদের সময়ের মূল্যটা দিতে হবে এবং পরিশ্রমের। আপনাদের একজনের কাজের জন্য আমাদের এক একটা মানুষের, মানে সত্যি কথা বলতে 10-20 হাজার টাকা এমনি খরচ যায়। কিন্তু আমি চাই যে আপনারা মানে 10 মিলে আমাকে একটু হেল্প করেন আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য। এটাই আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, অনেকেই আছে আমার এখান থেকে সন্ধান নিয়ে দেখা যায় যে মানে যেই ছেলে বা মেয়ে বলবে যে কান্তাপাকে জানায়ও না, আমি একটা মানে অভিজ্ঞতা থেকে বলছি, বা আমার সম্পর্কে অনেক কিছু বলবে, তখন আপনি মনে করবেন যে মানুষটা একটা এত বড় প্রতিষ্ঠাতা, মানে প্রতিষ্ঠাতা কি আমার এখান থেকে আপনি তাকে পেলেন, সেই মানুষটার সম্পর্কে আপনি খারাপ বলছেন, তাহলে আপনিও এই বিশ্বাসটা রাখবেন যে সেই মানুষটা আবার আপনার সম্পর্কেও খারাপ বলতে পারবে। তাই এটা মাইন্ডে নিবেন যে কেন রে, তার কাছে না গেলে তো আমি তাকে পেতাম না, তো তার বদনামটা যেহেতু করতেছে তাহলে নিশ্চয়ই কোনো তার উদ্দেশ্য আছে। এটা কিন্তু আমার কিছু দেওয়া লাগবে না, বা আমি যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে আপনারা দিতে পারছেন না, এটা আমার কাছে বলবেন যে সরি আপা আপনার জন্য দোয়া করলাম। এর চেয়ে বেশি তো আর আমি কিছু চাই না। হ্যাঁ, আমাদের অনেকেই বলে যে না আপনারা মিডিয়া সেন্টার এই মেম্বার হওয়ার পরে আর খবর নাই, কিন্তু আমার কাছে আপনারা কি জানেন আমি যে এই সকাল 10টা থেকে রাত্র 11টা পর্যন্ত প্রতিটা মুহূর্তে আপনাদের ইমেল হোয়াটসঅ্যাপ, প্রতিটা মুহূর্তে ইমেল হোয়াটসঅ্যাপ,
প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে বায়োডাটা আদান প্রদান করতেছে। এখন দুই পক্ষের পছন্দ হলে কিন্তু হয়ে যাচ্ছে, আবার না পছন্দ হলে কিন্তু আমরা তো পাঠাইতেই থাকতেছি। এই যে আপনাদের জন্য একটা প্যারাসানি একটা প্ল্যাটফর্ম আমার ম্যানেজ করতে হচ্ছে, এটা তো অর্থের বিনিময়। অর্থের বিনিময় ছাড়া তো পৃথিবী কোনো কিছুই করা সম্ভব না। আপনি ঘরে বসে থাকেন, আপনার একটা প্রপোজাল আত্মীয়কে বলেন, দেখেন সারাদিনে একটার কোনো খবর দেয় কিনা, আর আমরা অ্যাট এ টাইমে দিচ্ছি আপনাদের 20টা 25টা 50টার সন্ধান। তো আলহামদুলিল্লাহ, শুধু সত্যতা থেকে যদি আমরা মানুষের কল্যাণ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো কোনো খারাপ কাজ করতে পারবে না। এবং আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন, মানে এখন আমি একটা কথা বলতে মাশাআল্লাহ বলবেন সবাই, যাদের পরিবারে আমি কাজ করছি তারাই আসতেছে। এবং তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ নিশ্চয়ই তারা কোনো ভালো আছে, তা না হলে তো আমার নামটা ধরে এরা পাঠাতো না। এবং যাদেরকে বিয়ে দিছি তাদের মেয়েদের জন্য, তাদের ছেলেদের জন্য আসতেছে, এটাই আলহামদুলিল্লাহ। দেখি কে ফোন করলো। হ্যালো, আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ভালো। কি ইউটিউব থেকে মেসেজ পাইছেন? দেখতেছি আমি, দাঁড়াও। হ্যাঁ, ইয়াতে গেছে, ট্রান্সফার হইছে অ্যাকাউন্টে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে গেছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের মাধ্যমে আমি সবসময় বলছি, যদি কখনো আমার ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম হয়, আমি এটা আমার ওই মাদ্রাসার বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ আমি দান করব। তো এখনো মেসেজটা পাই নাই, হয়তো 10,000 টাকার মতো আসার কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। সকালটা শুরু হয় খুব অনিশ্চয়তা দিয়ে, আজকে অনিশ্চয়তার মাঝেই থাকি। আল্লাহ যে কোথা থেকে আল্লাহ রহমত বরকত আসে, আমি লজ্জিত, আমি সব লজ্জিত আল্লাহর কাছে। যাক, সততার ভাবে চললে, সৎ পথে চললে, মানুষের কল্যাণ করলে, মানুষের দোয়ায় সব কিছু পাওয়া যায়। আমি তো সবাইকে একটা কথাই বলবো, আপনারা মানুষকে ক্ষতি করবেন না। মানুষ সবসময় মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সফলতা পাবো, কখনো মানুষকে ক্ষতি করে না। যাক, আমি আপনাদের সামান্য ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র প্রফেশন, যদি আপনাদের কোনো কল্যাণ করতে পারি তাতেই আমার শান্তি। এক আপা দেখেন, তার বাবার সাথে, আমি বললাম না আমার মিডিয়া সেন্টার পরিচালনাই হচ্ছে আপনার ওই যে ডিএচএস ক্যান্টনমেন্ট থেকে আমার আর্মি অফিসার, অনেক আপারা তারা আমাকে অনেক কাজ দিচ্ছে। সেই আমি এখন বলতেই হয় যে বাসাবোতে যখন ছিলাম ওখান থেকে অনেক সময় হেঁটেও আমি চলে গেছি অর্ধেক পর্যন্ত। তো ওই আর্মি অফিসারই তার এখন নাতনির জন্য ফোন করছে, দেখি আরেক আপা ফোন করছে। জি আপা, আসসালামু আলাইকুম। হ্যালো। জি জি আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি আপা, বলেন। আপনি তো দেখছেন তো না? হ্যাঁ হ্যাঁ, বায়োডাটা দেখছি আপা। আমি একটু ভিডিও কলে আছি, তো একটু বিজ্ঞাপন দিচ্ছি, আমি ফ্রি হয়ে কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে দেখছেন, আমার বলা লাগে না, ওই আপাই ফোন দিল, আলহামদুলিল্লাহ। তো ওনার বাবা আবার, উনি অনেক বড় আর্মি অফিসার ছিল, ঊর্ধ্বতন কর্মকর্তা। উনি আমাকে অনেক হেল্প করছে 2000 সাল থেকে। সে আমার সাথে, তার বাবা মারা গেছে, এখন ওনার আরেক মেয়েকে বিয়ে দিছে। এখন ওই ছোট মেয়ে আবার বড় হয়েছে। কালকে হঠাৎ করেই ফোন করলো, বললো যে আমার আব্বার সাথে আপনার খুব ইয়ে ছিল, কেন জানি মনে হলো আপনাকে খুঁজে বের করলাম। তো সকল প্রশংসাই আল্লাহর, হয়তো ওনাকে আল্লাহই মনে করাইছে, যদি আল্লাহ তার কোনো একটা হেল্প পায় ইনশাল্লাহ। তো ওনারা থাকে হচ্ছে ধানমন্ডিতে। পাত্রীর ডেট অফ বার্থ হচ্ছে 90, এত সুন্দর মেয়েটা, 97, হাইট হচ্ছে 5 ফিট 2, যা লেখা তাই। মেয়ে হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকায় ওরা, আর ধানমন্ডিতে বাড়ি। বাবা হচ্ছে বিজনেসম্যান, উনি মারা গেছেন। মেয়ে হচ্ছে ও লেভেল, এ লেভেল করে LLB LLM করছে, এবং সে খুব ভালো পজিশনেই আছে ডিএচএসে। ওদের বাড়ি বাবার থেকে ফ্ল্যাট পেয়েছে, সব দিক দিয়েই ভালো। তো
এই আপার একটাই চাহিদা, বলল যে আপা আমার যেহেতু হাজবেন্ডও মারা গেছে, বাবাও মারা গেছে, মেয়ের বাবাও মারা গেছে, তো আমি আর মেয়েই থাকি ধানমন্ডিতে, তো আমাকে এমন একটা উচ্চশিক্ষিত ভালো জব টপ করে ঢাকায় বাড়ির আমার দরকার নাই, আপনি ভালো একটা ছেলে দেন যাতে মা মেয়ে আমরা একসাথে থাকতে পারি। উনি খুব সুন্দরভাবে বলল যে ছেলে কাজ করুক, ছেলের যদি ঢাকায় বাড়ি না থাকে তাও চলবে, আবার ঢাকায় যদি বাড়িও থাকে একটু আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু উনি অনেক সময় আছে না, অনেক মারা চায় যে ঠিক আছে আমার যেহেতু এত কিছু আছে মেয়েই তো ভোগ করবে, মেয়ের জামাই তো খাবে, অসুবিধা কি, এই মেন্টালিটি। তো আপাটার কথা শুনে খুব ভালো লাগলো এবং সে খুব আগ্রহ নিয়ে আমাদের কাছে আসছে এবং বলল যে আপা আমার বাবার কথা সবসময় মনে হয় আপনি বাবার সাথে অনেক আসতেন যাইতেন, আমিও দেখতাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যেহেতু আল্লাহ মনে করাই দিচ্ছে, আল্লাহ যাতে তাকে এই সমস্যা থেকে সমাধান করে, একটা ভালো ছেলে চায়। তো উনি চাচ্ছিল আর কি, ওনার যে মতামতটা বললো যে ওই যে যেটা বাংলাদেশের মানুষ মানে কি ঘর জামাই, এইটা ঘর জামাই বলা আসলে ঠিক না। এটা যে হ্যাঁ আমার এই অর্থ বিত্ত সব কিছু আমার মেয়েই তো পাবে, তো মেয়ে জামাই মেয়ে যেমন ছেলেরা যেমন তার সম্পত্তির পরে আছে, মেয়েরাও তো পাবে, যেহেতু এটা অসুবিধার কিছু না, এটা অন্য দৃষ্টিতে নেওয়া ঠিক না আসলে সবারই। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে জরুরি ভিত্তিতে। আর একটা ভাই উনি হচ্ছে আমেরিকা থেকে, আপা আসসালামু আলাইকুম, আমার বন্ধুর মাধ্যমে নাম্বার। আচ্ছা, ছেলেটা তো খুবই হ্যান্ডসাম লাগতেছে, 38-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা, ও হচ্ছে আমেরিকার সিটিজেন, ওখানে বিয়ে করছিল, ওখানে ডিভোর্স হয়ে গেছে, এখন আসতেছে এই মাসে। সে তার দুবাইয়ের এক বন্ধু তাকে নাম্বারটা দিছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো ও একটু জরুরি ভিত্তিতে এই পাত্রী খুঁজছে, যদি আমেরিকায় কোনো মেয়ে যেতে চায় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আরেক ভাই, বেশিরভাগই আমি এখন লজ্জায় কি বলবো মনে করবে যে তাহলে তো আমার বয়সটা বোঝা যায় কত, আসলে 60-এর তো পড়ছি। তো এখন হচ্ছে ছেলের বাবাকে বিয়ে করাইছি, এখন হচ্ছে তার ছেলের জন্য আসছে। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 2000 সালে, হাইট হচ্ছে 5 ফিট 9, সে হচ্ছে এমএসসি করা কানাডায়, ওখানে অনেক বড় একটা জবও করতেছে, প্লাস পাশাপাশি পড়ালেখা করতেছে, তো একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে আর কি। তো ওনারা আসছিল, ছেলেটাও আসছে, ছেলেটা এখন দেশে, তো ওর জন্য একটা ভালো ছেলে মেয়ে চাচ্ছে, এভারেজে যে কোনো সাবজেক্ট। অনেক ছেলেরা তো শুধু সাবজেক্টটা পছন্দ দিয়ে দেয় যে আপা এটা করেন সেটা করেন, বাংলাদেশে আসলে ইঞ্জিনিয়ার মেয়েই বেশিরভাগ চাচ্ছে। তো আমি দেখি আরেক ভাই ফোন দিতেছে। আচ্ছা, এটা আরেকটা বোন, ওনার মেয়ের জন্য আসলো, ও এমএসসি সিএসসি, বাবা অনেক কোয়ালিফাইড। তুমি মেয়ে হচ্ছে মেয়ের ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 4, সে ব্রাক থেকে আপনার কত এমএসসি সিএসসি করছে, এখন একটা জবও করতেছে, এটা কেন। আর ওর ফাদার কি করে আসলে, এটা হোম মাজেদা বেগম, রিটায়ার্ড, ফ্রান্সে ছিলেন ওনারা, মানে বাবারা ফ্যামিলির সব ফ্রান্সে ছিলেন। তো ভাইও একটা ইউকেতে থাকে, খুব ভালো পজিশনই, কিন্তু ওই যে শুধু বাছাবাছি করে। তো আমার বোনদের একটা কথা বলতে চাই, যাদের একটুখানে প্লিজ, যারা মাস্টার্স করে ফেলছে ধরেন 99 থেকে বা 98 থেকে, তাদেরকে একটু দেখে দেখে বিয়ে দেন, কারণ এখন কিন্তু অনেক মানে ছেলেদের যতই বয়স হোক ওরা চায় ছোট্ট মেয়ে, এই একটা সমস্যার মধ্যে আছি। তাই অনেক আমার বোনদেরকে তো আমি কিছু বলতে পারি না, আবার কষ্ট লাগে, কিন্তু অনেক বোনরা তাদের মেয়েরা আছে মাস্টার্স করে ফেলছে হয়তো 94, 5, 6-এর, এত বেটার পরিবারগুলি, কিন্তু ছেলেদের 90, 88, 87, তারা ওই যে চায় 98, 99 এরকম। এই মেন্টালিটি কেন? মানুষ তো এখন বড়ও বিয়ে করে, আর ওই যে বাচ্চার কথা বলে, বাচ্চা কিন্তু আল্লাহর দেওয়া দান, 50 বছরের মহিলারও কিন্তু বাচ্চা হয়। তাই এই চিন্তাগুলি না করে জীবন সংসার, তো একটা মেয়ে যখন মাস্টার্স কমপ্লিট করে ফেলে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, এই মেয়েগুলি বরঞ্চ আরও বেশি বেটার হয়, এবং যতগুলি কাজ হয় দেখি যে ওরাই খুব হ্যাপি। আমি আমার দৃষ্টিতে বললাম। তো আমি অফিসে যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের দোয়া নিয়ে, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের এই কাজগুলি সহজ করে দেয় এবং পেরেশানি মুক্ত করে সবাই যাতে সুন্দর একটা পাত্র পাত্রী মিলে যায় সবার জন্য। আসসালামু আলাইকুম।